আসন্ন নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির শেষ দিন আজ সকাল 10টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হবে। শুনানিতে নিয়মিত আপিল ছাড়াও আগের অপেক্ষমান আপিলগুলো নিষ্পত্তি হবে। এর আগে অষ্টম দিনে 112টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এর মধ্যে 45টি মঞ্জুর ও নামঞ্জুর হয় 37টি আপিল। এদিকে সকালে ইসির অফিস ঘেরাও করার কথা রয়েছে ছাত্রদলের। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন নাজমুল হুদা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাজমুল, এখন পর্যন্ত কয়টি শুনানি হয়েছে এবং আপিলকারীরা কি বলছেন আমাদের জানাবেন। সাদিয়া, এখন পর্যন্ত আজকে শেষ দিনের যেই শুনানি, সেই শুনানি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। 10টায় শুরু হওয়ার কথা রয়েছে, এখনো শুরু হয় নাই। তবে শুনানির জন্য যারা এসেছেন তারা কিন্তু এই মুহূর্তে আমার পেছনটাতে দেখতে পাচ্ছেন যে অপেক্ষায় রয়েছেন। তার পর্যায়ক্রমে কয়েকজন ইতিমধ্যেই শুনানি কক্ষের ভিতরে ঢুকেছেন। তো তাদের আজকে মোট নিয়মিত যেই আপিল রয়েছে তার 35টি আপিলের শুনানি হবে, অর্থাৎ 610 থেকে 645 পর্যন্ত আপিলের শুনানি হবে। পাশাপাশি এর আগের 30টি আপিল বিভিন্ন সময়ে পেন্ডিং রেখেছে নির্বাচন কমিশন, সেই 30টি আপিলেরও পেন্ডিং হবে। সব মিলে আজকে মোট 65টি আপিলের শুনানি হবে। এর আগে একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল অষ্টম দিন ছিল এবং গতকাল পর্যন্ত 400টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন, এবং আজকের যে 65টি আপিল, সেই আপিলটি নিষ্পত্তি হয়ে গেলে আমরা জানতে পারবো যে সর্বমোট কতজন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেলেন এবং কাদেরটা বাতিল হলো। আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু ছাত্র দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিও রয়েছে। সেটি তারা 10টার দিকে শুরু করার কথা ছিল, তবে এখন পর্যন্ত আমরা তেমন কাউকে দেখতে পাইনি। তা আমরা একটু জানার চেষ্টা করেছিলাম যে তারা কেন আসলে ইসি ঘেরাও কর্মসূচি দিয়েছে। এর মধ্যে আমরা জানতে পেরেছি যে পোস্টাল ব্যালট সংক্রান্ত যে বিষয় রয়েছে, নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, এমন একটি অভিযোগ রয়েছে তাদের। পাশাপাশি বিশেষ রাজনৈতিক দলের চাপের মুখে যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, এরকম অভিযোগ রয়েছে তাদের। এছাড়া আপনি জেনে থাকবেন যে কয়েকদিন আগে নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে, সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল যে জাতীয় সংসদ নির্বাচনের আগে যাতে অন্য কোনো নির্বাচন করা না হয়। তো সেক্ষেত্রে শাকসু অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যে নির্বাচন, সেটিও নির্বাচনের আগে করা যাবে না। তো এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্রদলের এই নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি করার কথা রয়েছে। তো এখনও তারা এসে পৌঁছায়নি। এখন যাদেরকে দেখছেন তারা সবাই আপিলের জন্য এসেছেন, আইনজীবী এবং যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনকেও ইসি কার্যালয়ের ভিতরে ঢুকতে। 10টায় আজকের শুনানি হবে এবং মোট 65টি শুনানি হবে এবং আজকেই শেষ দিন। আজকের দিনেই ফয়সালা হয়ে যাবে আসলে কে তার প্রার্থিতা পাবেন এবং কাদের প্রার্থিতা বাতিল হবে। পাশাপাশি এর পরপরই কালকে পরশুদিন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন এবং এরপর দিন প্রতীক বরাদ্দ দিবে নির্বাচন কমিশন, এবং আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।